2025 সালের 25 নভেম্বর সৌদি রাজ পরিবারের 29 বছর বয়সী রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদ আল সাউদের নিথর দেহ উদ্ধার করা হয় লন্ডনের বিলাসবহুল কেনসিংটন ম্যারিয়েট হোটেলের একটি কক্ষ থেকে। সম্প্রতি প্রকাশিত ময়নাতদন্ত ও আদালতের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে অতিরিক্ত মদ, ড্রাগ, জিএইচবি এবং মানসিক চাপের ঔষধ একসাথে খাওয়ার কারণেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় এই সৌদি যুবরাজের। যুক্তরাজ্যের ইনার ওয়েস্ট লন্ডন করোনার্স কোর্ট এই ঘটনাকে কোনো আত্মহত্যা বা হত্যাকাণ্ড নয়, বরং এক মর্মান্তিক দুর্ঘটনাজনিত অপমৃত্যু হিসেবে রায় দিয়েছে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। ঘটনার তদন্তে উঠে এসেছে গত বছর 19 নভেম্বর রাতে বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকা দিয়ে কেনসিংটন ম্যারিয়ট হোটেলে এক সপ্তাহের জন্য ওঠেন রাজপুত্র আবদুল্লাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সিসিটিভি ফুটেজে মৃত্যুর আগের রাতে তাকে একাই বাইরে এসে ধূমপান করতে দেখা যায়। পরদিন হোটেলের পরিচ্ছন্নতা কর্মী 5 তলার একটি রুমের তালাবদ্ধ বাথরুমের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। জরুরি স্বাস্থ্য সেবা দল দ্রুত পৌঁছালেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সৌদি রাজপুত্র আবদুল্লাহর রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি 100 মিলিলিটারে 222 মিলিগ্রাম, যা যুক্তরাজ্যে গাড়ি চালানোর আইনি সীমার প্রায় 3 গুণ। চিকিৎসকদের মতে কেবল এই পরিমাণ অ্যালকোহলই একজন মানুষকে কোমায় পাঠাতে সক্ষম। এর পাশাপাশি তার শরীরে পাওয়া গেছে পার্টি ড্রাগ হিসেবে পরিচিত জিএইচবির প্রাণঘাতী মাত্রা, গাঁজা এবং বিষণ্ণতার ঔষধ জ্যানাক্সের উপস্থিতি। এই সবকিছুর তীব্র বিক্রিয়ায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সৌদি রাজপুত্র আবদুল্লাহর এই পরিণতি হঠাৎ কোনো ঘটনা ছিল না। তিনি দীর্ঘদিন ধরে বিষণ্ণতা ও মাদকের আসক্তির বিরুদ্ধে লড়াই করছিলেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি লন্ডনের নামকরা প্রায়োরি ক্লিনিকে চিকিৎসা নেন। সেখানে সপ্তাহে খরচ হতো প্রায় 35,000 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 57,60,000 টাকা। চিকিৎসক ডক্টর ভিক্টোরিয়া চামেরো জানান, রাজপুত্র খুবই অমায়িক এবং বন্ধুবৎসল ছিলেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। সেখান থেকে বের হওয়ার পর তিনি মার্সেসাইডের আরেকটি ক্লিনিকেও চিকিৎসা নেন। তবে সুস্থ হওয়ার এই প্রবল চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। সহকারী করোনার জিন হারকিন জানান, রাজপুত্রের ঘরে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি এবং তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতির বা প্রবেশের প্রমাণও সিসিটিভিতে নেই। ফলে এটি কোনো পরিকল্পিত আত্মহত্যা কিংবা হত্যা নয়। পরবর্তীতে সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তরুণ রাজপুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় এবং রাজধানী রিয়াদের ঐতিহাসিক ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। রিয়াদ হোসেন, কালবেলা।